যে কোনো একটা ভালো জিনিস নিজের ভিতরে অ্যাডাপ্ট করা শুরু করুন। ধরেন আপনার রাত জাগার অভ্যাসটা হয়তো ছেড়ে দিয়ে একটু আর্লি ঘুমাতে, এটা দিয়ে শুরু করতে পারেন। অথবা একটা খারাপ খাবার বাদ দিয়ে একটা ভালো খাবার দিয়ে শুরু করতে পারেন। বা আপনি ব্যায়াম করেন না, একটু নরমাল হাঁটাহাঁটি দিয়ে একটু শুরু করেন। আমার কথা বুঝতে পারছেন? তো এভাবে যেকোনো একটা জিনিস আজকে অন্তত নিজেকে একটু পরিবর্তন করেন। কালকে আরেকটা, কালকে আরেকটা। এভাবে। আর স্টুডেন্টদের জন্যে তোমার কোনো কম্পিটিটর নাই। তুমিই তোমার কম্পিটিটর। মানে আজকের তুমি আর আগামীকালকের তুমি একটু আজকে থেকে উন্নত হতে হবে। এভাবে যাও, দেখবা যে ৫ বছর পরে তুমি কোথায় চলে গেছো। এবং তুমি কি হয়েছো সেটা বিষয় না, কিন্তু তুমি কতটা নিজেকে ডেভেলপ করেছো সেটাই বিষয়। যখন সূর্য ওঠে সবাই দেখে। তা তুমি যখন নিজেকে ওইভাবে ডেভেলপ করবা, দেখবা তুমি তোমার জায়গায় পৌঁছায় যাবে। তোমার জন্য আল্লাহ জায়গা বানায় রাখছে। এখন তুমি ওখানে যাইতে পারবা যদি নিজেকে ওভাবে গঠন করো, ওই যোগ্যতা অর্জন করো। কারণ যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে বসানো তোমার রবের দায়িত্ব। এখন তো অনেকেই বলে ও ব্যর্থ। ব্যর্থ এই কারণে যে সে যোগ্যতার পরিচয় দেয়নি, সে নিজেকে নিয়ে ওইভাবে সে নিজেকে ওইভাবে গঠন করেনি, সে এভাবে প্রোডাক্টিভ লাইফ লিড করেনি। এখন সে মানে পারে নাই, এখন আবার বলে যে আমি ব্যর্থ। পারো নাই যে সেটা যে ডিসক্রেডিট, সেটা বুঝো। আমি 100% চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? তো চেষ্টা করছি 100%। একটা ছেলে বলল আমি তো ফার্স্ট হইতে পারি নাই, তারপরে সে সেভাবে চেষ্টা করে নাই, সে অনেক সময় নষ্ট করছে। আমি যদি হিসাব করি সারাদিনে, দেখা গেল সে প্রোডাক্টিভ সময় তার 2 ঘন্টা 3 ঘন্টাও না। আর আমাদের 24 আওয়ার্স প্রোডাক্টিভ টাইম, মানে 24/7 আমাদের প্রোডাক্টিভ টাইম। বুঝেন নাই কথা? আমরা ঘুমাইলে সেটা প্রোডাক্টিভ, কারণ আমি না ঘুমাইলে আমি কাজ করব কি করে, সেটাও প্রোডাক্টিভ। খাইলে সেটা প্রোডাক্টিভ, এই যে কথা বলতেছি সেটা প্রোডাক্টিভ, সকালে খেলছি সেটা প্রোডাক্টিভ, নামাজ পড়তে গেছি, মানে সারাদিনে আকাইমে আজাইরা সময় নষ্ট করার কোনো কায়দাই নেই। মোবাইলে কমেন্ট দেখলেও এটা প্রোডাক্টিভ, কারণ আমার কমেন্ট দিয়ে আমার কাজ হয়, এটা আমার কাজ। তুমি মোবাইল চালাও, তুমি কয় টাকা ইনকাম করো আমি জানি না। তুমি মোবাইল চালাও, ওখান থেকে কি তুমি পাও সেটা জানি না। তোমার ব্যবসা কত বড় হয় মোবাইল দিয়ে আমি জানি না। কিন্তু আমাদের প্রতিটা সেকেন্ডই মূল্যবান। মোবাইলে একটা কমেন্ট করলেও সেটার মূল্য আছে। কথা বুঝতে পারছো? সো বি প্রোডাক্টিভ অন এভরিথিং। যে তুমি যা করবা সেখান থেকে তোমার কিছু একটা বেরোবে। কথা বুঝতে পারছো? এগুলো শিখো। এগুলো কেউ শিখাবে না, এগুলো ভার্সিটিতে শেখায় না। এগুলো পরীক্ষা পাস, সিলেবাস পড়া, এগুলা। এটা মানুষ গড়া না এটা। মানুষ গড়লে আগে শিখাবে ডিসিপ্লিন, আগে শিখবে আদর্শ, নৈতিকতা, নীতি। বুঝতে পারছো? হ্যাঁ, এবং যে কোনো পরিস্থিতিতে অনড় থাকবা নীতির উপরে। আর সব শেষ হয়ে যাক, তুমি মরে যাও, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? সো ডু অর ডাই, ডিসিপ্লিন শুড বি লাইক দ্যাট, ডু অর ডাই। আমাদের স্যারে শিখাইছিল যে এই ডেডিকেশন মানে কি বল। তা আমরা অনেকে বলছি ডেডিকেশন মানে লেগে থাকে এসে, আরে না বেটা, ডেডিকেশন মানে ডু অর ডাই, মানে কর নাহলে মর, শেষ। ডেডিকেশন মানে হলো ডু অর ডাই, করো নাহলে মরো। ডেডিকেশন মানেই ডু অর ডাই। এই ডেডিকেশন নিয়ে যারা কাজ করবে এবং ডিসিপ্লিন ঠিক রেখে, সে কোথায় যাবে তোমরা বুঝো এটা? সে তার জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। আপনারাও আজকে থেকে ইনশাল্লাহ যে যেরকম, বুঝতে পারছেন, আপনি আপনার চেষ্টা করুন এবং আপনি ভাবুন যে আপনি সব পারবেন। আপনি ভাবুন যে আপনি সুস্থ হবেন। আপনি ভাবুন যে আপনি আপনার দ্বারা সম্ভব। আপনি ভাবুন যে আপনার কিডনি ভালো হয়ে যাবে। আপনি ভাবুন যে আপনার হার্টের এটা ভালো হয়ে যাবে। আপনি ভাবুন যে আপনার যার যেটা সমস্যা হবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন, তাহাজ্জুদ পড়ুন, চোখের পানি ফেলুন, হাত তুলুন, আল্লাহ আল্লাহ ভালো করে দাও, আল্লাহ সিজদা দিয়ে চোখের পানি ফেলুন, আল্লাহ ভালো করে দাও। আর আপনি করণীয় করতে থাকেন, করণীয় করতে থাকেন, করণীয় দেখেন। তো সফল হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই, কারণ সফল হতেই হবে। আর কোনো বিকল্প নাই। ফেলিওর কোনো ওয়ে নাই, ফেলিওর কোনো অপশন না। একমাত্র অপশনই এটা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনার ওটা অপশনই থাকবে না, চিন্তাই থাকবে না যে আপনি ফেল, হোয়াই, কেন? সেইভাবে আমাদেরকে আগাইতে হবে, তা নাহলে হবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।